প্রিয় ছাত্র এবং ছাত্রী বন্ধুগণ, তোমরা কিন্তু ক্লাসগুলো অনেকে দেখছো কিন্তু কেউ কিছু বলছো না। এটা কিন্তু আমার খুবই খারাপ লাগে যে তোমরা ক্লাসগুলি দেখছো, কেউ কিছুই বলছো না। অর্থাৎ তুমি বুঝতে পারছো কি বুঝতে পারছো না, বা তোমার কীরকম লাগছে, তোমরা কিন্তু কেউ কিছু বলছো না। তো আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে, তোমার যা মনে হচ্ছে ক্লাসগুলো দেখে সেটা অবশ্যই কমেন্ট করে দেবে। অবশ্যই তোমার সুন্দর নামটি কিন্তু একবার কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং তোমরা কে কোথা থেকে ক্লাসগুলি দেখছো বা ভিডিওগুলি দেখছো সেটাও কিন্তু একবার জানাতে ভুলবে না। ওকে, তো চলো আমরা বিবর্তন দেখছি। আজকে ক্লাস নাম্বার রয়েছে অমাধ্যম অনুমান থেকে, মানে যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছি সেই চ্যাপ্টারের উপরে ক্লাস নাম্বার রয়েছে 10। এর আগে আমরা 9টা ক্লাস দেখে নিয়েছি এই চ্যাপ্টারের উপর। ঠিক আছে, তোমরা যারা লজিক করতে ভালোবাসো বা এছাড়াও যারা লজিক বোঝে না তাদের জন্য কিন্তু ক্লাস আসবে, তাই না? প্রশ্ন উত্তর রয়েছে, তোমরা জানো তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে এবারে কিন্তু তোমাদের এই সিলেবাসটা কিন্তু শেষ সিলেবাস হতে চলেছে ক্লাস 12-এর। ওকে, আমরা আবর্তনটা কিন্তু টোটাল পড়ে নিয়েছি। আবর্তনের নিয়ম কী রয়েছে, কোন বচনের আবর্তন কীরকম হবে, আবর্তনের বৈধ অবৈধ বিচার ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু দেখে নিয়েছি। এখন আমরা শুরু করেছি বিবর্তন। ঠিক আছে, যারা আবর্তনটা বুঝেছো তারা বিবর্তনটা ভালো করে বুঝবে। পরীক্ষা হলে আবর্তন এবং বিবর্তনের উপরে যে টাইপের প্রশ্ন আসুক না কেন তোমার কোনো রকম অসুবিধে হবে না। ওকে, তাহলে বিবর্তনের নিয়ম, এর আগেও কিন্তু বিবর্তনের কটা ক্লাস হয়ে গেছে, দুটো কি 3টা ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, তোমরা ওই ক্লাসগুলো একবার দেখে নেবে। পরপর যখন দেখতে থাকবে সিরিয়াল ওয়াইজ, তখনই কিন্তু তুমি বিষয়টিকে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, বিবর্তনের নিয়ম আমরা আজকে দেখব। 1 নম্বর নিয়ম দেখে আমরা উদাহরণস্বরূপ আজকে ব্যাপারগুলো বুঝবো। দেখো, পরিমাণের নিয়ম, আবর্তনের পরিমাণের নিয়ম রয়েছে। পরিমাণ বলতে কি, বিবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তে পরিমাণের কোনো রকম পরিবর্তন হবে না। ঠিক আছে, পরিমাণটা কি জিনিস রয়েছে, সকল, কোনো এইগুলো হচ্ছে পরিমাণ বচনে। ঠিক আছে, তাহলে যেমন আমরা একটি বচন নিলাম, হেতুবাক্য নিলাম হচ্ছে এ বচন, তাহলে সকল কবি হয় ভাবুক, এটা হচ্ছে বিবর্তনীয়। এস এবং হচ্ছে পি উদ্দেশ্য এবং হচ্ছে বিধায়ক। এবার সিদ্ধান্ত কি, এ বচনের বিবর্তন হচ্ছে সিদ্ধান্তে ই বচন কেন হবে সেটাও কিন্তু আমি বুঝিয়েছি এর আগের ক্লাসে, তাই কি না? যে সামান্য বচন থাকলে সিদ্ধান্ত সামান্য বচন হবে, বিশেষ বচন যদি হেতুবাক্য বা যুক্তিবাক্য থাকে তাহলে সিদ্ধান্তে কী হবে, বিশেষ বচনই হবে। তাহলে এ বচন এবং ই বচন দুটোই সামান্য বচন, তাহলে কোনো বচনটা যদি এ বচন থাকে তাহলে সেটাকে অবশ্যই ই বচনে করতে হবে। ওকে, অর্থাৎ এক কথায় যদি আমি বলি, যদি বচনটা হ্যাঁ বাচক থাকে তখন তোমাকে না বাচক করতে হবে, অর্থাৎ গুণের পরিবর্তন সেখানে ঘটবে। ঠিক আছে, তাহলে পরিমাণের কী হচ্ছে, পরিবর্তন হবে না, কিন্তু গুণের পরিবর্তন হবে। আমরা গুণের নিয়মটাও পরবর্তী উদাহরণে দেখব। তাহলে এটাকে বলা হচ্ছে পরিমাণ, যে সকল এবং কোনো। ঠিক আছে, সকল কবি হয় ভাবুক, তাহলে সকল কবিকে বোঝাচ্ছে, কোনো কবিকে বোঝাচ্ছে। ঠিক আছে, বিষয় পরিমাণটা কিন্তু একই রয়েছে। তাহলে আমরা কি করব, সিদ্ধান্ত হচ্ছে ই বচন করব। ই বচন করা হচ্ছে কোনো একটা, কোনো এবং নয়। তাহলে কোনো কবি নয় অভাবক, জাস্ট এই ভাবুকের জায়গায় সে কি দিতে হবে, স্বরীয় একটা যোগ করতে হবে, অভাবক অর্থাৎ অপি। এখানে পি রয়েছে, অপি রয়েছে। এই বিষয়টা কিন্তু আমি আবার তোমাদের বললাম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বিবর্তিত। ওকে, তাহলে এটা হচ্ছে পরিমাণের নিয়ম এবং এক্সাম্পল স্বরূপ, এবং অনেক কথাই তোমাদের বলে দিলাম। হেতুবাক্য সামান্য, তাই সিদ্ধান্ত হবে সামান্য। হেতুবাক্য বা যুক্তিবাক্য যদি সামান্য বচন হয় তাহলে আমাকে সিদ্ধান্ত কি নিতে হবে, সিদ্ধান্ত হচ্ছে সামান্য বচন নিতে হবে। তাহলে সামান্য বচন কি রয়েছে, এ বচন এবং হচ্ছে ই বচন, এই দুটো বচনকে বলা হচ্ছে সামান্য বচন। রাইট, গেল। আচ্ছা, এক্সাম্পল আমরা 2 নম্বরে এবারে এক্সাম্পল দেখি। বিশেষ বচনে একটা এক্সাম্পল দেখি। তাকে হেতুবাক্য আমরা আই বচন নিলাম। আই বচন করার নিয়ম হচ্ছে কোনো মানুষ হয় কবি। আই বচন হ্যাঁ বাচক বচন, তাহলে আই বচনের ক্ষেত্রে আমরা কি দেখব, কোনো মানুষ হয় কবি। তাহলে এটাকে বলা হচ্ছে পরিমাণ বচনের, আর এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে গুণ, এটা হচ্ছে পরিমাণ কোনো। তাহলে এখানেও কোনো আছে, দেখো এখানে কোনো আছে, পরিমাণের কোনো রকম পরিবর্তন হবে না। ঠিক আছে, জাস্ট খালি পরিবর্তন হবে কি, গুণের পরিবর্তন হয়। দেখো, তাহলে কোনো মানুষ। আচ্ছা, এটাকে বলে হচ্ছে সিদ্ধান্তে আমরা কি করব, ও বচন করব। তাহলে এই দুটো কি বলা হচ্ছে, বিশেষ বচন, তাই না? আই বচন এবং ও বচন হচ্ছে বিশেষ বচন, অর্থাৎ বিশেষ বচন যদি থাকে তাহলে সিদ্ধান্তে আমাকে বিশেষ বচনে আসতে হবে। এখানে আজকে ও বচন থাকতে পারে, ওর পরিবর্তে তখন আই বচন আনতে হবে, আইয়ের পরিবর্তে ও আনতে হবে, এর পরিবর্তে ই নিতে হবে, ইর পরিবর্তে এ বচন নিতে হবে, ইত্যাদি বিষয়গুলি আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোনো মানুষ হয় কবি, বিবর্তনীয়, অবশ্যই এগুলো লিখতে হবে তোমাকে বচন করার সময়, অর্থাৎ বিবর্তন করার সময়। সিদ্ধান্ত আমরা ও বচন করব। মধ্য কথা হচ্ছে এ থাকলে ই বচন করতে হবে, ই বচন থাকলে এ বচন করতে হবে, আই থাকলে ও বচনে নিতে হবে, ও বচন হলে আই বচনে করতে হবে। এটাই হলো মূল ফান্ডা, আর কিছুই না। শুধু তারপরে কি করতে হবে, বিধায় পদের একটা স্বরীয় যোগ করতে হবে।
বিধেয় পদে হচ্ছে কবি এখানে, তাহলে কবির আগে একটা স্বরীয় যোগ করতে হবে, লিখতে হবে বিবর্তনীয়, এখানে হয় জায়গায় নয় দিতে হবে। ওকে, কারণ ও বচন হচ্ছে নাবাচক বচন। রাইট, আশা করি কথাটা বুঝতে পেরেছ। দেখো হেতুবাক্য বিশেষ, তাই সিদ্ধান্ত হচ্ছে বিশেষ হয়েছে। হেতুবাক্য যদিও বিশেষ বচন, তাহলে সিদ্ধান্ত আমাকে কি নিতে হবে? বিশেষ বচন। অর্থাৎ আই বচন রয়েছে, এটাকে করতে হবে ও বচন। যদি ও বচন থাকে তাহলে এটাকে করতে হবে আই বচন। ঠিক আছে, ওকে, চলো পরবর্তী আমরা নিয়ম দেখব। হচ্ছে নিয়ম 2, উদ্দেশ্য পদের নিয়ম। বিবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তে উদ্দেশ্য পদ একই থাকবে, উদ্দেশ্য পদের কোনো রকম পরিবর্তন হবে না। যেমন হেতুবাক্য এ বচন নিলাম, তাহলে সকল মানুষ হয় কবি, বিবর্তনীয়। সিদ্ধান্ত কি নিলাম? ই বচন নিতে হবে আমাকে, কোনো মানুষ নয় অকবি। অর্থাৎ বিধায় পদ কি? মানুষ উদ্দেশ্য পদ, কবি হচ্ছে বিধায় পদ, তাহলে বিধায় পদের কোনো রকম পরিবর্তন হবে না। অর্থাৎ কবির পরিবর্তে এখানে অন্য কোনো ওয়ার্ড বা শব্দ কিন্তু বসবে না, জাস্ট খালি এর বিরুদ্ধ পদ, অর্থাৎ কবির বিরুদ্ধ পদ হচ্ছে অকবি, ঈশ্বরী স্বরে যুক্ত করতে হবে, বাকি যা আছে তাই থাকবে। ঠিক আছে, হয় থাকলে সেখানে নয় হবে, বাস এতটুকু পার্থক্য এখানে করতে হবে। অর্থাৎ এটা হ্যাঁবাচক বচন, এটা নাবাচক বচন, যেরকম বচন নিয়ম সেই রকমই করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা উদ্দেশ্য পদের নিয়মটা দেখলাম। 3 নম্বর নিয়ম দেখব গুণের নিয়ম। গুণের পরিবর্তন হয়, আমরা এর আগেও ভিডিওগুলোতে, এর আগের ক্লাসগুলোতে আমি অনেকবার বলেছি। দেখে বিবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তে গুণের পরিবর্তন হয়। যেমন আই বচন নিলাম এবার, কোনো কোনো মানুষ হয় কবি, কোনো কোনো মানুষ হয় কবি, তাহলে মানুষ এবং কবি এখানে হচ্ছে আই বচন হ্যাবাচক বচন হয়। তাহলে ও বচন আমরা করব, এটা হচ্ছে সিদ্ধান্ত, আচ্ছা এটা হচ্ছে হেতু বাক্য, এটা হলো সিদ্ধান্ত। ঠিক আছে, তোমরা একটু নেবে, আমি এটা লিখতে ভুলে গেছি। ঠিক আছে, তাহলে ও বচন নিব, তাহলে কোনো কোনো মানুষ নয়, এখানে হয় জায়গায় কী হবে? নয় দিতে হবে, এটাই হচ্ছে গুণ। ঠিক আছে, তাহলে হয় থাকলে নয় বচন নিতে হবে, অর্থাৎ আই বচন থাকলে ও বচন করতে হবে, ও বচন থাকলে আই বচন করতে হবে, আর জাস্ট কবির আগে শুধু একটা স্বরীয় যোগ করে দিতে হবে। তাহলে এটা হলো গুণের নিয়ম। তাহলে হেতুবাক্য সদর্থক হলে, হেতুবাক্য সদর্থক অর্থাৎ হ্যাঁবাচক যদি হয়, তাহলে সিদ্ধান্ত কী হবে? নর্চক অর্থাৎ নাবাচক নিতে হবে। আবার যদি হেতুবাক্য যদি নাবাচক থাকে, সিদ্ধান্ত কী হবে? আমাদের সদর্থক হবে, অর্থাৎ হ্যাঁবাচক হবে। ওকে, গেল। এরপরে লিখবো হচ্ছে বিধায় পদের নিয়ম কি রয়েছে। নিয়ম নম্বর 4, দেখো বিবর্তনে হেতুবাক্য বিধায় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধায় পদ হবে। হেতুবাক্য নিলে আমরা এই বচন, এই বিষয়টাও আমি অনেকবার বুঝেছি, তখন আমি কি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে নিই, তাই আজকে আরও ক্লিয়ার করার জন্য বিষয়টাকে আমি এক্সাম্পল স্বরূপ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ই বচন, তাহলে কোনো মানুষ নয় দেবতা, এটা বিবর্তনীয়। হ্যাঁ, এখানে কিন্তু এবার আমরা নাবাচক বচনটা আগে নিয়েছি। ঠিক আছে, কোনো ফ্যাক্টর নেই, আমি বললাম যে হ্যাঁ থাকলে না করতে হবে, না থাকলে হ্যাঁ করতে। এখানে যদি নয় আছে, তাহলে ই এর সামান্য বচন কি হবে? এ বচন হবে, তাহলে সকল মানুষ হয় অদেবতা। এটা হচ্ছে বিধায় পদের নিয়ম, হচ্ছে অর্থাৎ সিদ্ধান্তে বিধায় পদের বিরুদ্ধ পদ হবে, অর্থাৎ এখানে দেবতা, এখানে হচ্ছে অদেবতা, জাস্ট এতটুকুই পার্থক্য করতে হবে, এবং হচ্ছে হয় থাকলে নয়, নয় থাকলে হয়, এটা আমরা সকলেই জানি। ওকে, তাহলে মোটামুটি কিন্তু তোমরা যারা প্রথম থেকে বিবর্তনের ক্লাসগুলো দেখলে, তারা আশা করি বিষয়টাকে বুঝতে পেরেছো। কেউ বুঝতে পেরেছো কি বুঝতে পারলে না, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। তোমরা যাতে বুঝতে পারো, তোমরা যেহেতু শিখতে পারো, তোমাদের জন্যই কিন্তু এতটা আমি পরিশ্রম করছি, তোমাদের শেখানোর জন্য ফ্রি অফ কস্ট। সুতরাং তোমরা একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারো। ঠিক আছে, ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। এরপরের দিন আমরা দেখবো হচ্ছে কোন বচনের বিবর্তনগুলো কীরকম, বৈধতা অবৈধতা বিচার ইত্যাদি বিষয়গুলি পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা দেখব। ঠিক আছে, তো সকলে ভালো থেকে এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।